হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পিউয়ের ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার শাড়ির কালেকশান কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ফার্স্ট একটা শাড়ির কালেকশান। এটা একটা সিল্কের ওপরেই বলতে পারো। এটা আমার যখন নতুন বিয়ে হয় এইগুলো তখন মানে খুব পরতাম, ঠিক আছে। দেখো খুব সুন্দর এটা দেখতে, মানে কি বলবো, মেরুন কালারের ওপরে গোল্ডেন পাড়। এই একটা হচ্ছে গ্রিন কালারের ওপর গোল্ডেন পাড়। এগুলো আগে খুব পরতাম মানে বিয়ের আগে। এখন আর সত্যি কথা বলতে শাড়ি অতটা পরে ওটা হয় না। আর এই দেখো, এই একটা শাড়ি। এই সত্যি কথা বলতে শাড়ি খুবই কম পরি, কিন্তু প্রত্যেকটা মেয়েরই হচ্ছে শাড়ি একটা নেশা কেনা, মানে কি বলবো আর এটাই। মানে যতই থাকুক তবু একটা নেশা, শাড়ি দেখলে আর মানে চোখ ফেরানো যায় না। যতই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন হোক বা কুর্তি হোক, শাড়ির কাছে কিছু নেই মেয়েদের, তাই না? তো এটা হচ্ছে আগের বছর পুজোয় দিদি দিয়েছিল। এটা মানে সেই নতুন উঠেছিল, কী বলে ওগুলো, মালবেরি। এত নরম শাড়িগুলো না, মানে পরলে বোঝাই যায় না, খুব সফট আর সিল্কের ওপরে খুব সুন্দর দেখতে। মানে কাঁচা হলুদ আর লালেতে আগুন, মানে লালও ঠিক না, একটু আগুন আগুন কালারের। আর হচ্ছে এই দেখো, এটা একটা পিঙ্কের মধ্যে বলতে পারো, এটাও খুব সুন্দর। এটা একটা দিদির বিয়েতে পরেছিলাম, একবারই জাস্ট পরা হয়েছে, তারপরে আর পরাই হয়নি। তারপরে নেক্সট দেখো, এইটা হচ্ছে এবারে হচ্ছে বসন্ত উৎসবে মেয়ের, আমার হাজব্যান্ড এটা মানে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল বসন্ত উৎসবের আগের দিনকে। এত সুন্দর মানে মিষ্টি কালার, আমার খুব কালারটা পছন্দ হয়েছিল, হ্যান্ডলুমেরই। আর এই দেখো, এটা হচ্ছে একটা পার্টি ওয়্যার শাড়ি। এটাও হচ্ছে এক দুবার পরা হয়েছিল, তারপর আর পরিনি, পরেই থাকে আলমারিতে। ওই ভিডিও যখন করি তখন একটু মানে সাজি, আর কিছু না, ঠিক আছে। এই শাড়িটা না খুব ভারী, মানে খুব সুন্দর দেখতে, মানে ঘিয়ে আর হচ্ছে কালো পুঁতির ওপরে। এই দেখো, এইটা হচ্ছে এক সময় এই শাড়িগুলো খুব উঠেছিল নেটের, ঠিক আছে, কি নাম বলে আমি জানি না, তবে যাই হোক ওই এক দুবার পরা হয়েছে, পরে মানে তোলা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এই একটা হচ্ছে এগুলো কী বলে, জামদানি বলে, ঠিক আছে, এগুলো সিল্ক জামদানি। এটা বাসন্তী কালারের। এই শাড়িটাও মানে কী বলো, বিশাল বড়, কিন্তু মানে ব্লাউজ পিস নেই, কিন্তু খুব বড়, প্রচুর কুচি হয়, এত কুচি হয়। আর এই দেখো, এই একটা ব্ল্যাকের হচ্ছে হ্যান্ডলুম। আমার না সত্যি কথা বলতে হ্যান্ডলুমগুলো পরতে খুব ভালো লাগে, এক কালারের, বিশেষ করে এক কালারের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে একটা রেড কালারের জামদানি। এটাও এক বছর আমাকে দিদি দিয়েছিল, ঠিক আছে। মানে ও আমাকে পুজোয় সত্যি কথা বলতে শাড়িটাই দেয়। এই দেখো, এই একটা হ্যান্ডলুম অরেঞ্জ কালার। আমার হ্যান্ডলুমগুলো না খুব পরতে ভালোবাসে, কারণ কেন বলো তো, এগুলো খুব হালকার ওপরে শাড়ি হয়, ক্যারি করতে খুব সুবিধা হয় যে কোনো পরিস্থিতিতে। আর এই একটা, এটাও আমাকে দিদি দিয়েছিল এক বছর পুজোয়। এটা হচ্ছে সেলফ জামদানি, ব্ল্যাক কালার আর গোল্ডেনের ওপরে। আমি শুধু একবার করে বাইরের দিকে দেখছি বৃষ্টি হচ্ছে কিনা, কারণ বৃষ্টি একবার করে বৃষ্টি এসে যাচ্ছে, জামা কাপড় তো অনেক দেওয়া। এটাও হচ্ছে এক বছর এটাও দিদি দিয়েছিল, ঠিক আছে। এটাও একটা হ্যান্ডলুমের ওপরে ব্লু কালারের আর গোল্ডেনের ওপর কাজ। এই দেখো, এটাও হচ্ছে আগের বছরে হচ্ছে দিদি দিয়েছে, ঠিক আছে। এটা কি শাড়ি বলে জানি না, নতুন উঠেছে, মানে ডুয়েল টোনের মতো শাড়িগুলো। আর মানে কি বলবো, তুবোকা শাড়ি। আমার হাজব্যান্ড শুধু বলবে কবে তুমি পরবে। এই দেখো, এটাও একটা হ্যান্ডলুম, মানে টিয়া পাখি কালার। এটা হচ্ছে আয়রন করবো বলে বার করেছিলাম, আর আয়রন করাই হয় না, মেয়ের নাচের লেগে যায় হ্যান্ডলুম শাড়িগুলো। আর হচ্ছে দেখাচ্ছি আরও, এই দেখো, এইটা হচ্ছে আমি আমার বর কিনে দিয়েছে, ঠিক আছে। এই শাড়িটা হচ্ছে একবারই পরা হয়েছিল, একটা রিসেপশানে পরেছিলাম, খুব সুন্দর দেখতে শাড়িটা। একবার তোমাদের এই শাড়ি পরাটা পিক দেব পোস্টে, দেখবে খুব সুন্দর দেখতে শাড়িটা। মানে হয়তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর গর্জিয়াস। আর এগুলো হচ্ছে ছাপা শাড়ি। শাড়ি তো বাড়িতেও পরি না, নাইটি পরি বলে
ছাপা শাড়িগুলো তোলা থাকে। যখন পুজো করি তখন একমাত্র পরা হয়, নচেত সব তোলা থাকে। আর এই দেখো, এই একটাও ছাপা শাড়ি দেখতে পাচ্ছ, মানে ছাপা শাড়ি হচ্ছে গাদা হয়ে গেছে। এই দেখো, এই একটাও ছাপা শাড়ি। এগুলো আগের বছর পুজোতে ভেঙেছিলাম, ষষ্ঠীতে সপ্তমীতে। এটাও এক বছর ষষ্ঠীতে ভেঙেছিলাম। ওই একবার দুবার করে পরা হয় আবার। তাহলে এগুলো ছাপা শাড়ির কালেকশান ওইগুলোই। আর এবার দেখো শাড়ির অবস্থা দেখো, তুবকার হয়ে গেছে। এবার এগুলোকে গোছাতে হবে। অবস্থা দেখেছো? চলো, দেখতে পেয়েছো আমার শাড়ির কালেকশন কেমন লাগলো? প্লিজ কমেন্ট করে ঝটপট করে জানিয়ে দাও। এটাই আজকে মিনি ব্লগ ছিল। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।